ভাবো তো, একদিন তুমি দোকান থেকে বেরোলে আর হঠাৎ পুরো পৃথিবীটাই বদলে গেছে। না কোনো ট্রাক, না কোনো ম্যাজিক সার্কেল, সরাসরি অন্য এক ফ্যান্টাসি জগতে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তুমি যদি সেখানে মারা যাও, তুমি আবার বেঁচে উঠবে, কিন্তু শুধু তুমি একাই মনে রাখতে পারবে আগের সবকিছু। এটাই হচ্ছে রিজিরো, একটা অসাধারণ ইসেকাই অ্যানিমে। গল্পের নায়ক সুবারু নাৎসুকি, একটা একদম সাধারণ ছেলে। একদিন দোকান থেকে বের হওয়ার পর হঠাৎ সে নিজেকে দেখে এক অচেনা শহরে। চারপাশে মধ্যযুগীয় পরিবেশ, অদ্ভুত পোশাক, ম্যাজিকের আভাস। সে বুঝে যায় এটা অন্য দুনিয়া। প্রথমে সে উত্তেজিত হয়, ভাবে সে হয়তো স্পেশাল হিরো। কিন্তু বাস্তবতা খুব দ্রুত তাকে চড় মারে। কিছু লোক তাকে ঘিরে ধরে। সে ভাবে সে সিনেমার নায়ক, কিন্তু সে একদম দুর্বল। ওরা তাকে মারতে শুরু করে। ঠিক তখন এক সাদা চুলের রহস্যময় মেয়ে এসে তাকে বাঁচায়। তার সাথে থাকে একটা স্পিরিট। মেয়েটা তার চুরি যাওয়া একটা ব্যাজ খুঁজছে। সুবারু কৃতজ্ঞ হয়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এখানেই তার চরিত্র ফুটে ওঠে। সে পারফেক্ট না, কিন্তু ভালো মানুষ। তারা জানতে পারে ব্যাজটা এক চোর মেয়ের কাছে গেছে। তারা যায় এক পুরনো লুট হাউসে, কিন্তু সেখানে আগে থেকেই অপেক্ষা করছে এক ভয়ঙ্কর মহিলা অ্যাসাসিন, এলসা। তার হাসি শান্ত, কিন্তু তার উপস্থিতি মৃত্যুর মতো ঠান্ডা এখন সুবারু। আর স্যাটেলা সেই লুট হাউসে পৌঁছায়। তখন ফেল্টের সঙ্গে একটা কঠিন সংঘর্ষ হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে এলসা হঠাৎ আসে, খুবই নিষ্ঠুরভাবে। সে একেবারে শান্তভাবে, কিন্তু ভয়ঙ্করভাবে সুবারুকে আক্রমণ করে। সে একটা ভয়ানক ছুরি ব্যবহার করে, আর সুবারু কিছুই করতে পারে না। সে একে একে শক্তিহীন হয়ে পড়ে, আর শেষ পর্যন্ত মারাও যায়, যা সুবারুর জন্যে এই দুঃখজনক পুনরাবৃত্তির শুরু হয়। হঠাৎ সে চোখ খোলে। সে আবার সেই দোকানের সামনে। সবকিছু রিসেট। সে বুঝতে পারে সে মারা গেলে সময় পেছনে যায়। কিন্তু এই ক্ষমতা আশীর্বাদ না, এটা অভিশাপ। কারণ ব্যথা, ভয় সব সে অনুভব করে। সে আবার চেষ্টা করে, ঘটনা পাল্টানোর চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে ভবিষ্যৎ বদলানো সহজ না। আবার লুট হাউস, আবার এলসা, আবার মৃত্যু। এইবার আমরা বুঝতে পারি এই এনিমে শুধু অ্যাডভেঞ্চার না, এটা মানসিক যন্ত্রণা নিয়ে। সুবারু ধীরে ধীরে ভেতরে ভেঙে পড়ছে। এই এপিসোড আমাদের দেখায় এটা কোনো পাওয়ার ফ্যান্টাসি না। নায়ক ওভার পাওয়ার্ড না, তার শক্তি হলো কষ্ট সহ্য করার ক্ষমতা। রিটার্ন বাই ডেথ মানে শুধু রিসেট না, প্রতিবার মৃত্যু মানে ট্রমা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে কাউকে এই ক্ষমতার কথা বলতে পারে না। এভাবেই শুরু হয় সুবারুর ভয়ঙ্কর কিন্তু ইমোশনাল যাত্রা। পরের এপিসোডে আমরা দেখব সে কি পারবে ভাগ্য বদলাতে। যদি ভালো লেগে থাকে, লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও